नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई सकलके गुड मर्निंग जानिए रानाघाटेर छोट्ट एकटा ग्राम थेके आमी दीपिका रइल आमार नतून आरो एकटी ब्लगे तोमादेर अनेक स्वागतम भालोबासा एवं अभिनंदन। छोटोदेर आमार बुक भरा भालोबासा और बड़ोदेर जानाई प्रणाम। जानिए आजके सकाल थेके देखो आजके शुक्रबार सकाल थेके रान्नाघर थेके ब्लगटा शुरू करे दिलाम। तो एखन रान्नाघरे सकाले ब्रेकफास्ट करब ताई तोड़जोड़ चलছে। तो आजके ब्रेकफास्टे হবে रुटी। अनेक दिन भात ही खाচ্ছে सबाई मिले भात खाচ্ছে। तो एत भात खाओ तो भालो ना ওদের সবাইকে বলি কিন্তু কেউ শোনে না। কিন্তু এখন ভাবছি যে আমি একটা না একটা উপায় বার করব, কারণ আমি ওদের জোর করে রুটি বানিয়ে দেব। খিদের নাম বাবাজি, খিদে পেলে বাপ বাপ করে রুটিটাও খেয়ে নেবে আর অভ্যাসটাও কিন্তু হয়ে যাবে। তো ভাবছি যে সকালবেলা একটু টিফিনে যদি রুটি করে দেওয়া যায় আর দুপুরে কিন্তু ভাতটা খেলেই যথেষ্ট। তবে আমি যেই কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ইচ্ছে করলেও অন্যান্য ঘরের কাজকর্মগুলো না নিজের মনের মতো করে করতে পারি না। কাজ আমাকে শিখিয়ে দেয় যে কোন কাজটা কোন সময় করব, মানে কাজের মতো করে আমাকে চলতে হয়, আমার মতো করে কিন্তু কাজ কখনোই চলতে পারে না। তো যাই হোক, আজকে টিফিনে তো আটা রুটি করব, তারপরে কি করা যায় দেখা যাক কি করা যায়। আর এখন দেখো সুন্দর করে ফুলকো ফুলকো ভাবে রুটিগুলো করে নিচ্ছি। আর সত্যি বলতে কি রুটি ক্যামেরার সামনে হয়তো অতটাও ফোলে না, কিন্তু আমার রুটিগুলো মোটামুটি ফোলে আর অফ ক্যামেরায় কিন্তু তার থেকেও বেশি ফোলে। কারণ দুটো তিনটে রুটি হয়তো অন ক্যামেরায় করেছি, বাদ বাকি রুটিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি। আর প্রত্যেকটা রুটিই কিন্তু একদম ফুটবলের মতো ফুলেছিল। বাট ক্যামেরার সামনে আসলে জানি না, রুটিরা হয়তো লজ্জা পায় তো তেমনভাবে ফোলে না। তো যাই হোক, টিফিনে করেছিলাম রুটি আর এদিকে দেখো অন্বেষার খাবারটাও বেড়ে নিচ্ছি। আর আমাদের একটা বদ অভ্যাস খুব আছে, রুটি বলো ভাত বলো আমি কখনোই কোনো জিনিস পরিপাটি করে তোমাদের সামনে আনতে পারি না। তার কারণ বলতে কি, আমাদের একদিক থেকে রান্না হয় একদিক থেকে খাওয়া হয়। শাশুড়িমার রুটিটা শাশুড়িমা আগেই বসে খেয়ে গেছে আর অন্বেষার জন্য এখন রুটিটাকে রেডি করে দিলাম। আর এখানে আমার ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম কিছু কাঁচা ছোলা ভেজানো, ছিল পেঁয়াজ, ছিল গাজর, ব্যাস এটাই ছিল আজকের আমার সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট ছেড়ে অনেকক্ষণ বাদে কিন্তু চলে আসলাম বিছানা গোছাতে। তার কারণ অনেকটা সময় আমি সুতো ঘুরিয়েছিলাম, তো সেই সুতো ঘুরিয়ে তারপরে কিন্তু এখন চলে এসেছি বিছানাটা তুলতে। আসলে আমরা প্রত্যেকেই কারো না কারোর উপর কিন্তু নির্ভরশীল, তো নির্ভরশীল হয়ে আমাদের থাকতে হবে, বাঁচতে হবে। আর আমাদের বাড়িতে যে তাঁতিগুলো আছে, কারিগররা আছে যারা কাজকর্মে করে আর কি, তারা কিন্তু আমার উপর নির্ভরশীল। কারণ আমি যদি নলিটা ঠিকঠাক করে ঘুরিয়ে দিই তবেই না ওরা কাজ করতে পারবে। তো যাই হোক, আমি কিন্তু সকাল থেকে ঠিকঠাকভাবে ওদের নলি টলিগুলো ঘুরিয়ে দিই, তার কারণ ওরা যেন বসে না থাকে। কারণ ওদের রুজি রুটি কিন্তু এই কাজেই, এইভাবেই কিন্তু ওদের চলতে হয়। তো যাই হোক, বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এখন দেখো ঘর মোছার পালা। আসলে আমরা দিন আনা দিন খাওয়া ঘরের মানুষ, অভাবের সংসার আমাদের, একটুতেই আমরা অনেক খুশি হয়ে যাই আর অনেকটা কিন্তু নিজেকে মানিয়ে গুছিয়ে নিতেও পারি। শ্বশুরবাড়ি মানেই কিন্তু স্যাক্রিফাইস, তো এটা আমরা সবাই জানি। আর কিছুটা কম্প্রোমাইজ, কিছুটা বললে ভুল হবে, আমরা যখন থেকে বাপের বাড়ি ত্যাগ করে শ্বশুর বাড়িতে চলে আসি ঠিক সেই দিন থেকেই শুরু হয়ে যায় কিন্তু আমাদের কম্প্রোমাইজের লড়াই। আর স্যাক্রিফাইস তো আছেই। আর একটা কথা বলো দেখি, একটা মেয়ে কখনোই কিন্তু সংসারটা শিখে শ্বশুরবাড়িতে আসে না, শ্বশুরবাড়িতে এসেই তাকে সংসারটা শিখতে হয়। কিন্তু সমস্ত পরিবার তো একরকম হয় না, হয়তো কেউ বা মানিয়ে নেয়, হয়তো কেউ বা মানিয়ে নিতে পারে না। কিন্তু আমার মতে প্রত্যেককে মানিয়ে নেওয়া উচিত আর প্রত্যেককে একটু করে হলেও সময় দেওয়া উচিত যার যার নিজের কাজটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তো আমি তো এইরকমটাই ভাবি, তোমরা কারা কি ভাবো অবশ্যই কমেন্টস করে জানিও। যত্নেই কিন্তু একটা জিনিস খুব সুন্দরভাবে লালিত পালিত হয়। এই যেমন দেখো না, মানি প্ল্যান্ট গাছ কিন্তু আমি কিছুতেই ওঠাতে পারছি না, তবে তোমাদের আজকে দেখাবো একটা মানি প্ল্যান্ট গাছ আমি কিন্তু খুব সুন্দরভাবে উঠিয়েছি, মানে লাগিয়েছি, এখন ওঠার মতো উপযুক্ত হয়ে যাচ্ছে। আর কিছু মানি প্ল্যান্ট এই যে বোতলে বোতলে জল ভরে রেখেছি, তো দেখছি ট্রাই করছি যদি এবার মানি প্ল্যান্ট গাছগুলো ভালো হয় তাহলে এক্সট্রা করে আমি কাচের জার কিনে এনে তারপরে কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলোকে বসাবো। তো আজকে এই মানি প্ল্যান্ট গাছগুলোকে বোতলের জলটা পাল্টে দিলাম। আমাদের এই কলের জলটা না প্রচণ্ড পরিমাণে আয়রন,
তো এর আগেও আমি ওয়াটার পিউরিফায়ার যে জলগুলো, ড্রামের জলগুলো, ওগুলো দিয়ে মানি প্ল্যান্ট গাছ বসিয়েছিলাম, কিন্তু অতটাও বাড়েনি বা ভালো হয়নি। তো আমার একটা বান্ধবী পরামর্শ দিল কলের জলে করতে, তো সেই জন্য আমি কলের জলেই করেছি। দেখা যাক এবার কতটা সুন্দর হয়ে ওঠে গাছগুলো, জানি না। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ না, এই মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর সুন্দর করে নতুন নতুন পাতা গজিয়েছে। তো গাছটাকে একটু ধুয়ে দেওয়ার প্রয়োজন, আজকে আর ধুতে মনে নেই, ধুইনি। আর ওই যে দেখতে পাচ্ছ দুটো ছোটো ছোটো ফুল গাছ, তো এই দুটো গাছ কিন্তু আমি আজকে নিয়েছি একটা ভ্যানোলা কাকুর কাছ থেকে। তো ভাবছি এগুলো ব্যালকনিতে রেখে দেবো, কারণ আমার ব্যালকনিতে প্রচুর পরিমাণে কিন্তু রোদ আসে। সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। তো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, 19তম বর্ষের ম্যারেজ অ্যানিভার্সারি। দেখতে দেখতে 18টা বছর কিন্তু সুখ দুঃখে এভাবেই কাটিয়ে দিলাম, আর পড়ে গেলাম 19 বছরে। তো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা এতটা পথ আমি এগোতে পেরেছি, আমি চাইবো তোমরা সবাই আশীর্বাদ করো এবং ভালোবাসা দাও, বাকি পথটাও যেন এভাবেই এগিয়ে যেতে পারি। আসলে আমাদের অভাবের সংসার, আমরা অল্পেতেই অনেক খুশি হয়ে যাই। আমাদের এলাহি খাবার দাবার বা অনেক বড় রাজপ্রাসাদ বা দামি দামি জামা কাপড়ের কিন্তু কোনো প্রয়োজন নেই। সংসারে আমাদের একটু ভালো থাকতে গেলে চাই আমাদের একটু ভালোবাসা, বোঝা পড়ার মতো একটা মানুষ যে আমাকে বুঝবে, শুধু আমাকে না, উভয়কে বুঝবো, ঠিক তেমন একটা মানুষ। এর থেকে বেশি আর কি চাই? ভালো থাকতে গেলে, ভালোভাবে বেঁচে থাকতে গেলে, ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাতে গেলে যেটুকু প্রয়োজন, ইটস এনাফ, ওটুকুই যথেষ্ট আমার কাছে। তো এটা মনে হয় একটা সময় এত পরিমাণে অভাব করেছি যে রান্নাঘরে তো ঠিকঠাক করে রান্না করতেও পারিনি, বৃষ্টিতে ভিজে রোদে তেতে রান্না করেছি। আর মাছ সে তো হয়তো সপ্তাহে একদিন চোখে দেখতাম না। তো এত অভাবের মধ্যে দিন এনে দিন খেয়েও ধৈর্য ধরেছিলাম বলেই কিন্তু আজকে একটু হলেও বৃষ্টি রোদের হাত থেকে বাঁচতে পেরেছি, বেঁচেছি। তো যাই হোক, এভাবেই আমাদের সংসারটা 19টা বছর কেটে গেল। কিন্তু কখন রৌদ্র এবং খরায় কিন্তু প্রতিটা গাছের পাতা শুকিয়ে যায় এবং ঝরে পড়ে যায়। সেই গাছটাও কিন্তু অপেক্ষা করে কবে বসন্ত আসবে, কবে তার সবুজ পাতাগুলো তার ডালপালা দিয়ে ছড়িয়ে দেবে। তো আমরা মানুষরাও কিন্তু ঠিক তেমনই, একটু যদি ধৈর্য ধরি, অভাবকে যদি অভাব মনে না করি আর ধৈর্য ধরে এগিয়ে চলি, তাহলে কিন্তু ওই নতুন গাছের মতো আমরাও একদিন শাখা পোশাখা দিয়ে পাতা বিস্তরণ করতে পারবো। শুধু একটু সময় আর ধৈর্যের অপেক্ষা। তো আমার গল্পে গল্পে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আজকে করেছিলাম একটু রুই মাছ, আর করেছিলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর একটু চাটনি, আর করেছিলাম ওই সকালবেলা মটরশুঁটি আলু গাজর ভাজা করেছিলাম, তো সেই ভাজাটাই একটু রয়ে গেছিল, তো সেটা দিয়ে ঠিক চালিয়ে নেব। আর এদিকে দেখো একটু রায়তা বানিয়ে নিচ্ছি, কারণ রায়তাটা খেতে বেশ ভালো লাগে। এমনিতে তো নর্মালি টক দই খেয়েই থাকি, তবে রায়তাটা একটু বেশি ভালো লাগছে। তো আজকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, টক দই সব কিছু দিয়ে একটু রায়তা বানিয়ে রাখলাম। এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার পরে আমি ঠিক খেয়ে নেব। আর এখন বিকেলবেলা রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে পুজো অন্বেষা দিয়েছিল, সব কিছু ঠিকঠাক করে এখন দেখো তোমার দাদা ভাই আর আমি একটা জায়গায় বেরিয়ে যাচ্ছি। এই অ্যানিভার্সারি দিনগুলো আমাদের মানে টাকা পয়সা ছিল না পকেটে, কিন্তু আনন্দ অনেক ছিল। আর বড়মশাই কিন্তু শত অভাবের মধ্যে হলেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে। নিজে কিন্তু কখনোই সাজগোজ করে না বা ভালো পোশাক পরে না, তবে আমাদের যথেষ্ট ভালো রাখার চেষ্টা করে। এর থেকে বেশি আর একটা জীবনে কি চাই বলো? এর থেকে বেশি আর কিছুই চাই না। ভগবানের কাছে প্রার্থনা করি দিনগুলো এভাবে কেটে গেলেই চলবে। তো যাই হোক, আজকে একটু বিশেষ দরকারে চলে গেছিলাম বাড়ির বাইরে, তো একটু ঘোরাও হলো। ওই কথায় আছে রথ দেখা কলা বেচা দুটোই হলো। তো আমার অবস্থাটাও ঠিক তেমনই। তো ফেরার পথে সন্ধে লেগে গেছিলো, তোমার দাদাভাই দুটো বিরিয়ানির পার্সেল নিয়েছিল আর একটা মিক্স ফ্রাইড রাইসের পার্সেল নিয়েছিল। শাশুড়ি মায়ের জন্য নিয়েছিল চাপাটি আর ঘুগনি, ওটা ওনাকে দিয়ে দিয়েছে, উনি কিন্তু মানে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর যেহেতু তোমার দাদাভাই বিরিয়ানিটা খায় না, পছন্দ করে না, তার জন্য কিন্তু মিক্স ফ্রাইড রাইস। তো ওই বললাম অভাবের দিনে আমরা কিন্তু অল্পেতে অনেক অনেক খুশি। আমাদের বড় বড় রেস্টুরেন্টে যেয়ে খেতে হয় না, বাড়িতে সবাই মিলে আনন্দ করে খাবো, এটাই অনেক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই পাশে থেকে বেল বাটনটি প্রেস করে
করে রাখতে পারো। তো চলো আজকের মতো এখানেই শেষ করব। টাটা সবাইকে, গুড নাইট। আবার বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকে 19তম বিবাহবার্ষিকীতে তোমাদের কাছে সবার কাছে আমি আশীর্বাদ চাইছি। ছোটদের কাছ থেকে চাইছি ভালোবাসা এবং বড়দের কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ। তো চলো, আমাদের খাবার দাবার রেডি। রাতে কিন্তু আমরা এই বিরিয়ানিটা খেয়েই ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতো টাটা সবাইকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। কালকের আরেকটা নতুন ব্লগের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। টাটা।